আসসালামু আলাইকুম। আছি গরিবের পাঠশালা থেকে। আমি তানভীর আহমেদ প্রিন্স, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ওয়াইসি বিষয়ে কথা বলার জন্য। তো চলো শুরু করা যাক। ওয়াইসি গঠনের একটা প্রেক্ষাপট হলো, আমরা জানি 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে। ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করার পরেই মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন রকমের সিরিজ অফ কনফ্লিক্ট দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফ্লিক্টটি ছিল 1967 এর 6 ডেজ ওয়ার, 6 দিনের যুদ্ধ, 6 ডেজ ওয়ার। এই যুদ্ধতে ইসরায়েল জয়লাভ করে এবং মুসলিম যে অ্যালায়েন্স এটা পরাজয় লাভ করে। এরপরে 1969 সালের দিকে, 1969 সালের 21 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার একজন নাগরিক, এই ভদ্রলোক কিনা সেটা তো আমরা জানতেই পারছি, এই ব্যক্তি আল-আকসা মসজিদে আগুন লাগিয়ে দেয়। আল-আকসা মসজিদের ইমাম যে জায়গাটিতে দেয়, মেহরাবের যে মাথাটা আছে এখানে উনি আগুন লাগিয়ে দেন। এটি ছিল কাঠের তৈরি, 800 বছর পুরাতন এই কাঠের যে স্থাপনাটি সেটি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দিয়েছিলেন এবং সেটি আগুনে পুরোটাই ভস্ম হয়ে যায়। এর পরবর্তীতেই তদানীন্তন যে গ্র্যান্ড মুফতি অফ আল-আকসা ছিল, আল-আকসা মসজিদের যে গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি মুসলিম দেশের যে প্রতিনিধিরা আছে তাদেরকে ডেকে মরক্কোর রাজধানী রাবাতে একটি মিটিং আয়োজন করেন এবং এরপরেই 1969 সালের সেপ্টেম্বরে এটি প্রতিষ্ঠা লাভ করে। ওয়াইসি কবে প্রতিষ্ঠা লাভ করে? 1969 সালের সেপ্টেম্বরে। আর আগুন লাগানো হয়েছিল কবে? 21 সেপ্টেম্বর 1969 সালে। এক মাস পরেই ওয়াইসি প্রতিষ্ঠা লাভ করে। এখানে আমরা ওয়াইসির ফ্ল্যাগটি দেখতে পাচ্ছি। ওয়াইসি ফ্ল্যাগ অর্থাৎ বিশ্বমানচিত্রের পাশ দিয়ে একটি চাঁদ আকৃতি এবং এই বিশ্বমানচিত্রের ঠিক মিডলে কাবার ছবি। ওয়াইসি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল একটা কালেকটিভ ভয়েস অফ মুসলিম কমিউনিটির জন্য, অর্থাৎ মুসলিমদের জন্য একটা কালেকটিভ ভয়েস বা মুসলিমদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে মুসলিমরা কিছু বলতে পারবে বা তাদের দর কষাকষি করতে পারবে। এই কারণে ওয়াইসি প্রতিষ্ঠিত হয়েছিল। ওয়াইসিতে সদস্য রাষ্ট্র হচ্ছে 57টি, 57 কান্ট্রিজ। ওয়াইসি সদস্য রাষ্ট্র কতটি? 57। বাংলাদেশ এর সদস্যপদ পায় 1974 এ। বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে? 1974 এ বাংলাদেশ ওয়াইসি সদস্যপদ লাভ করে। তাহলে সদস্য রাষ্ট্র 57টি, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974 সালে। আমরা ওয়াইসি কে দেখতে পাই, এটি কোনো আঞ্চলিক বা রিজিওনাল কোনো অর্গানাইজেশন না, একটি গ্লোবাল অর্গানাইজেশন। এখানে যে সবুজ চিহ্নিত যে অংশটুকু আছে এরা ওয়াইসির মেম্বার এবং লাল চিহ্নিত যে রাষ্ট্রগুলো আছে সেগুলো হচ্ছে অবজারভার কান্ট্রি বা পর্যবেক্ষক দেশ। ওয়াইসি 57টি রাষ্ট্রের মধ্যে 49টি রাষ্ট্র হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং 8টি হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়। তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কতটি? 39টি। এই ওয়াইসির যে সদস্য রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে পৃথিবীর যে মোট সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, এর মধ্যে 70% সম্পদ ওয়াইসি মেম্বারদের আয়ত্তে আছে। পৃথিবীর যে মোট সম্পদ এর মধ্যে 70% সম্পদ ওয়াইসি মেম্বারদের হাতে। এরপরে পেট্রোলিয়াম যে আছে, পেট্রোলিয়াম বা পেট্রোলের রিজার্ভ বা ক্রুড অয়েলের যে রিজার্ভ আছে, এখানকার 56% ওয়াইসি মেম্বারদের হাতে এবং গ্যাসের মজুদের 58% অফ টোটাল গ্যাসের যে মজুদ আছে পৃথিবীর মধ্যে, এর মধ্যে 58% গ্যাসের মজুদ ওয়াইসি মেম্বারদের হাতে। আমরা ওয়াইসির পুনরূপ, এটি প্রতিষ্ঠাকালীন ওয়াইসির পুনরূপ ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স।
এবং পরবর্তীতে এটি পরিবর্তন হয়ে হয় অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ঠিক আছে, সো ওয়াইসি নিয়ে একটুকুই, এই আমাদের বেসিক কথাবার্তা। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।